নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো, রিডিংটা কী নিয়ে হবে একবার বলে দিই। যে 2025 যেহেতু পড়তে শুরু করে, মানে আর কিছুদিন বাদেই 2025 শুরু হয়ে যাবে। তো 2025-এ তোমাদের জীবনে কোন কোন ম্যানিফেস্টেশনগুলো পূর্ণতা পাচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা করব। ভীষণ পজিটিভ রিডিং। ওকে, তো টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও, পাইল 1 আর পাইল 2-র মধ্যে। তো ফার্স্টেই পাইল 1-এর রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। আর রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই ক্লিক করে দিও। পাইল 1, যারা এই পিঙ্ক কালারের ক্লাচারটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই 2025-এ তোমাদের কোন কোন ম্যানিফেস্টেশনগুলো পূর্ণতা পাচ্ছে। ওকে, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। তো চলো দেখে নিই। অবশ্যই আর কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর নোটিফিকেশনটা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দেওয়ার পরে একটা কিন্তু তোমরা অল অপশন পাবে। এই অল অপশানে গিয়ে কিন্তু তোমরা ক্লিক করো, তাতে আমার সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের ফোনের মধ্যে পৌঁছে যাবে। তো চলো দেখে নিই যে 2025-এ তোমাদের লাইফে কোন কোন ম্যানিফেস্টেশনগুলো পূর্ণতা পাচ্ছে। ভীষণ পজিটিভ রিডিং। ওকে, তো ফার্স্টেই তোমরা একটু ক্লেম করে নাও নিজেদের মধ্যে। পজিটিভ রিডিং, পজিটিভ ভাবে সবাই তোমরা দেখবে। নেগেটিভ থিঙ্কিং নিয়ে দেখবে না, পজিটিভ মাইন্ড নিয়ে তোমরা রিডিংটা দেখবে। চলো, নাইট অফ কাপস, 5 of Pentacles, 7 of Cups, Ace of Pentacles, okay, Judgment, bottom of the deck, 6 of Wands. তো প্রথমেই যারা পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। এখানে প্রচুর মানুষ ক্যারিয়ার ওরিয়েন্টেড, ক্যারিয়ার নিয়েই তোমরা রিডিংটা দেখতে এসছো। লাভ লাইফ নিয়ে, লাভ লাইফ হচ্ছে তোমাদের লাইফে সেকেন্ডারি অপশন, কিন্তু প্রাইমারি ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে তোমাদের জীবনে ক্যারিয়ার। তোমরা ক্যারিয়ার নিয়ে প্রচুর ম্যানিফেস্ট করেছো এতদিন ধরে, ক্যারিয়ারের কথা প্রচুর ভেবেছো। ওকে, ক্যারিয়ারের জন্য তোমরা হয়তো যারা তোমার সমতুল্য নয় তাদের সাথেও তুমি সমতুল্য হিসেবে কাজ করেছো ক্যারিয়ারে। যারা তোমার কম্পিটিটর নয়, অ্যাকচুয়ালি তুমি তাদের থেকে অনেক ওপরে, তাদের সাথেও তোমাকে বসে কাজ করতে হয়েছে, তাদের সাথেও তোমাকে তাল মিলিয়ে চলতে হয়েছে শুধুমাত্র নিজের ক্যারিয়ারটাকে স্টেবল করার জন্য। এখানে প্রচুর মানুষ রিডিং যারা দেখছো তারা প্রচুর স্ট্রাগল করছো, ছোট থেকেই স্ট্রাগল করছো, একদম ছোট থেকে তোমরা স্ট্রাগল করছো। হ্যাঁ, ছোট থেকেই বাবা মায়ের পাশে দাঁড়িয়েছো, ছোট থেকেই ফ্যামিলির পাশে প্রচুর দাঁড়িয়েছো। ফ্যামিলি তোমাদের কিন্তু স্টেবল ছিল না। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ফ্যামিলি কিন্তু তোমাদের স্টেবল ছিল না। তোমরা নিজের হাতে সমস্ত নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছো, তোমাদের ফ্যামিলির দায়িত্ব তুলে নিয়েছো। তো এতদিন বাদে তোমাদের লাইফে কিন্তু একটা মোড় ঘুরতে চলেছে। যারা পাইল 1 সিলেক্ট করেছো, জাজমেন্টের এনার্জি, নিজেকে ইউনিভার্স তোমাকে এখন কিন্তু সঠিক সময়, ইউনিভার্স না তোমাকে বেছে নিয়েছে। তোমার এতদিন ধরে তুমি খালি লাইনে দাঁড়িয়েছিলে ভগবানের কাছে লাইনে তুমি দাঁড়িয়েছিলে, যে পরপর ভগবান তো আর পরপর একবারে তো সবার উইশ ফুলফিলমেন্ট করে না। ভগবান যারা পরপর লাইনে দাঁড়িয়েছে, ভগবান কিন্তু তাদেরটা সিরিজ বাই কিন্তু সবার উইশ ফুলফিলমেন্ট করে। এখন কিন্তু তোমার সময়, ইউনিভার্স এখন তোমাকে দেখছে। ওকে, ইউনিভার্স এখন তোমাকে দেখছে। প্রচুর সুযোগ আসতে চলেছে, কর্মের দিক থেকে প্রচুর সুযোগ আসতে চলেছে, আনএক্সপেক্টেড মানি আসতে চলেছে। যেই উটকো পয়সা, উটকো যেই টাকাটা তোমরা চাইছিলে, ঠিক আছে, এতদিন ধরে হঠাৎ একটা অর্থ লাভ তোমাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে। যারা পাইল 1 এখানে সিলেক্ট করেছো, ছোট থেকেই দায়িত্ববোধ নিয়ে নিয়েছো কাঁধে।
ছোট থেকে দায়িত্ববোধ নিয়েছো, বিভিন্ন রকম কাজ করেছো, বিভিন্ন রকম সেক্টরে কাজ করেছো, নিজেকে স্টেবলভাবে দেখার জন্য তোমরা অনেক অনেক রকমের কাজের সাথে তোমরা যুক্ত ছিলে, ঠিক আছে? বহু কাজ করেছো, মানে একটা কাজের সাথে আর একটা কাজ পার্ট টাইমে তোমরা করতে, হয়তো দিনের বেলা একটা করতে, ইভেন রাত্রিবেলা একটা করতে, এরকমভাবে তোমরা কিন্তু বড় হয়েছো। ইভেন তোমাদের যে বাবা, তোমাদের যে পিতা, তিনিও কিন্তু তোমাদেরকে এরমভাবেই কিন্তু বড় করেছে। এখানে তারও কিন্তু আমি একটু এনার্জি পাচ্ছি তোমাদের সাথে কানেক্টেড, মানে তোমার ফ্যামিলি কিন্তু সেম ভাবে তোমাকে কিন্তু অনেক কষ্ট করে এখানে বড় করেছে। যারা পাইল 1 এখানে সিলেক্ট করেছো, নাইট অফ কাপসের এনার্জি, যে খারাপ সময়টা তোমাদের জীবনের থেকে মানে চলে গেছে, তো যে খারাপ সময়টা তোমাদের জীবন থেকে চলে গেছে, সেই খারাপ সময়টা কিন্তু একদম পার্মানেন্টলি চলে গেছে। হ্যাঁ, নতুন করে তোমাদের লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং হতে চলেছে, একটা শুভ সূচনা হতে চলেছে। হ্যাঁ, প্রিভিয়াসে তোমরা হয়তো কিছু দিনের জন্য হয়তো সুখের মুখ দেখেছিলে, তারপরে হয়তো আবার তোমাদের লাইফে স্ট্রাগল এসেছিল, সেই সুখের মুখটা তোমরা কিন্তু এবার পার্মানেন্টলি দেখতে চলেছো। নাইট অফ সুযোগ প্রচুর পাচ্ছ, কর্মক্ষেত্রে সুযোগ প্রচুর পাচ্ছ, ইভেন পার্সোনাল লাইফেও কিন্তু তোমরা অনেক বেশি সুযোগ পাচ্ছ, ঠিক আছে? যারা বিবাহ যোগ্য হয়েও বিবাহর দিক থেকে তোমরা এগাতে পারোনি, ফ্যামিলিতে বিয়ে নিয়ে কোনো মানে আলোচনা করেনি, যেহেতু তোমরা স্টেবল ছিলে না, বা অর্থের যেহেতু সমস্যা চলছিল, ঠিক মতো নিজেদের ড্রিম সেটা পূর্ণ করতে দেরি হয়ে গেছিলো, তাদেরও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এই 2025-এ কিন্তু এই বিয়ের যোগ একটা চলছে, ঠিক আছে? 2025-এ 6 মাস পর থেকে তোমাদের লাইফে কিন্তু একটা বিয়ের যোগ ঢুকছে। 10-10-এর এনার্জি পাচ্ছি, 15, 10 এই নাম্বারগুলো না অনেক বেশি ইম্পর্টেন্ট, 17, 7, 15 এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট এখানে যারা পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, পাইল 1-এর লাইফে কিন্তু প্রচুর জাজমেন্ট তোমরা পাচ্ছ, হ্যাঁ, বিচার পাচ্ছ, সঠিক ন্যায্য নিজেদের ন্যায্যতা কিন্তু তোমরা পাচ্ছ, যেটা অ্যাকচুয়ালি তোমাদের দরকার, তোমরা কিন্তু সেটাই পাচ্ছ। ইউনিভার্স কিন্তু হাত খুলে তোমাকে দিচ্ছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এর মানুষ শুধুমাত্র নিজের ক্যারিয়ারটাকেই প্রাইমারি মানে প্রথম হিসেবে তোমরা সিলেক্ট করে রেখেছো। ভালোবাসা তোমাদের জীবনে কিন্তু সেরকম কোনো গোল নয়, তোমাদের লাইফের গোল হচ্ছে নিজের পায়ে দাঁড়াবো, একটা জব করব, ভালো জব করব, হয়তো কিছু মানুষ এখানে সরকারি চাকরিও দেখছো, ঠিক আছে? সেখান থেকেও আমি দেখতে পাচ্ছি এখানে উচ্চ পদস্থ কর্মের একটা জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, 3 অফ সোর্ডসের এখানে এনার্জি, 6 অফ কাপসের এনার্জি, যেখান থেকে তোমরা মানে তোমাদেরকে কিছু মানুষ যারা তোমাদের গুড কোয়ালিফিকেশনের জন্য তোমাদেরকে সরে আসতে হয়েছে, আজকে সেই সব জায়গা থেকে তোমাদের ডাক আসছে। আজকের দিনে সেই সব জায়গা থেকে তোমাদের ডাক আসছে। তোমাদের লাইফে যারা থার্ড পার্টি হিসাবে কাজ করছিল, বারবার যারা বাধা দিচ্ছিল, তারা কিন্তু এবার পার্মানেন্টলি গন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। যে বললাম 16, 17 এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকটা দূরে চলে যাচ্ছে, অনেকটা দূরে তোমাদের থেকে কিন্তু চলে যাচ্ছে। থার্ড পার্টি এখানে রিমুভ হচ্ছে। যাদের জীবনে, যারা কিছু মানুষের জীবনে তো থার্ড পার্টি ছিল, তারা সেই কারণেও ম্যানিফেস্ট করছিলে যে যাতে থার্ড পার্টি রিমুভ হয়ে যায়, তোমরা যেন উইদাউট শত্রু হিসেবে তোমরা যেন থাকতে পারো, নিজের লাইফটা কেন সুন্দর করে সাজাতে পারো। সেই সুন্দর করে সাজানোর সময় এখন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? 2025-এ তোমাদের লাইফে কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে এসছে। 2025-এ ইউনিভার্স কিন্তু তোমার হয়ে চ্যালেঞ্জ লড়ছে আদার্স লাইফের সাথে, ঠিক আছে? মানে ইউনিভার্স কিন্তু তোমার জন্য লড়ছে এখন, ইউনিভার্স কিন্তু তোমার জন্য নিচে নেমে এসছে তোমাকে সাহায্য করবে বলে। কোথার থেকে ইউনিভার্স তোমাকে সাহায্য করবে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো এই সব চেঞ্জেসগুলো তোমাদের লাইফে কিন্তু হতে চলেছে। হ্যাঁ, পজিটিভ রয়েছো, পজিটিভ থাকছো, নিজের মধ্যে অনেক চেঞ্জেস এনেছো, বদলাও এনেছো, যে বদলাওটা তোমাদের অ্যাকচুয়ালি দরকার ছিল, ঠিক আছে? লাইফে তোমাদের চেঞ্জেসগুলো দরকার ছিল। ছোট থেকে এত স্ট্রাগল, এত দায়ভার নিয়ে তোমরা এখানে ক্লান্ত হয়ে গেছো। এবার তোমরা একটু রিল্যাক্স হতে চলেছো, ঠিক আছে? এবার তোমাদের লাইফে কিন্তু একটা সেই বলে না যে একটা ঠান্ডা বাতাস আসতে চলেছে, নিজেকে ভীষণভাবে কুল, নিজেকে ভীষণভাবে সুন্দর করে প্রেজেন্ট করার এখন একটা সঠিক সময় তোমাদের মধ্যে কিন্তু চলে এসেছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। 4 অফ কাপসের এখানে এনার্জি, দ্য স্টারের এনার্জি, দেখো কত নেগেটিভ তোমরা ছিলে, তার অপোজিটে তোমরা চলে গেছো, ঠিক আছে? প্রচুর ম্যানিফেস্ট করেছো, ম্যানিফেস্ট করতে করতে তোমরা কিন্তু এই পজিটিভ জায়গায় এসছো। যেটা বেস্ট, ইউনিভার্স কিন্তু সেটাই তোমাকে কিন্তু শ্রেষ্ঠ উপহার হিসেবে দিচ্ছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এর একটুখানি মেজর আরকানা দেখবো, কি মেজর আরকানা থেকে ইউনিভার্স তোমাদেরকে কি বলছে।
মেজর আরকানা থেকে ইউনিভার্স তোমাদেরকে বলছে, বড় ঠাকুর তোমাদেরকে বলছে, যেহেতু আমি বারবার বলি 2024 কিন্তু একদম মানে স্যাটার্নের বছর ছিল, এই 2024টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, 2025 শুরু হচ্ছে। তো এখানে দেখো যার শেষ ভালো তার সব ভালো, 10 একদম 10-এর এনার্জি, ঠিক আছে। একদম শেষে গিয়ে হুইল অফ ফরচুন, তোমাদের ভাগ্যের কিন্তু বিশালভাবে কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। ভাগ্যের চাকা তোমাদের ঘুরছে, ইউনিভার্স তোমাকে চান্স দিচ্ছে, ডেস্টিনিয়ান ফেট দিচ্ছে, কার্মা দিচ্ছে, টার্নিং পয়েন্ট দিচ্ছে। লাইফ তোমাদের কিরমভাবে ঘুরবে তোমরা কিন্তু বুঝতে পারবে না। এবার কিন্তু তোমাদের জীবনে কিন্তু একদম সঠিক সময় কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। এবার কিন্তু তোমাদের সঠিক সময় আসতে চলেছে, নিজেকে একদম প্রেজেন্ট করা, ঠিক আছে। একদম মেইন কিছু হতে চলেছে, হ্যাঁ। একটা মাতৃত্বের মতন, মানে কি বলবো, একটা মানে সলিড একটা জায়গা তোমরা পেতে চলেছো, ওকে। সলিড একটা জায়গা তোমরা পেতে চলেছো। ইউনিভার্স কিন্তু তোমাকে চান্স দিচ্ছে, তোমাকে তোমার লক্ষ্যের দিকে কিন্তু পৌঁছে দিচ্ছে। হুইল অফ ফরচুন কিন্তু ভাগ্যের বিশালভাবে পরিবর্তন করে, ঠিক আছে। ভাগ্যের চাকা তোমাদের ঘুরিয়ে দিচ্ছে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর লাইফে কিন্তু একদম চেঞ্জেস আসতে চলেছে, ভীষণভাবে পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে। এই চেঞ্জেসটা অ্যাকচুয়ালি দরকার ছিল, মানে আমি এতদিন ধরে পাইল 1-এর রিডিং করেছি, পাইল 1-এর লাইফে কিন্তু মানে খুব লেটে বদলাও আসছিল, ঠিক আছে। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি পাইল 1-এর লাইফে ক্যারিয়ারের দিক থেকে স্পেশালি, ইভেন ম্যারেজের দিক থেকেও স্পেশালি, ম্যারেজের থেকেও তোমাদের যেহেতু ফোকাস তোমাদের ক্যারিয়ারের ওপরে, সেহেতু তোমাদের জীবনে এই যে চেঞ্জেসটা, এটা কিন্তু একটা মানে তোমরা নিজের ভালোই তোমরা নিজেরা করেছো এতদিন, ঠিক আছে। মানে কখনো কোনো মরিচিকার পেছনে দৌড়াওনি, সবসময় যেটা সলিড, যেটা অ্যাকচুয়ালি যেটা মানে কি বলবো, যেটা রিয়েল, ঠিক আছে, সেই জিনিসটার পেছনেই তোমরা দৌড়েছো। তোমরা কিন্তু কখনো মরিচিকার পেছনে দৌড়াওনি, তোমরা যেটা বাস্তবকে খুব ভালোবাসো, বাস্তবে চলতে ভালোবাসো, যেটা অ্যাকচুয়ালি মানুষের জীবনে যেটা অ্যাকচুয়ালি হওয়ার, সেটাই তোমরা ভাবো, ঠিক আছে। আকাশ কুসুম ভেবে তোমরা নিজের সময় নষ্ট করো না, এবং অন্যকেও তোমরা কিন্তু এটা ভাবাও না যে আকাশ কুসুম ভাবো। তোমরা ভীষণ প্র্যাকটিক্যাল লাইফে পছন্দ করো, সেই প্র্যাকটিক্যাল লাইফটাই কিন্তু তোমার সাথে একটা মিরাকেল ঘটাতে চলেছে, হ্যাঁ। অনেক দিনের পূর্ণতা তোমরা পাচ্ছ যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। গভর্নমেন্ট সার্ভিস যারা চাইছিলে তাদের তো বিশাল ভালো হচ্ছে, মানে চাকরির তো একটা মানে কি বলবো, তোমাদের ভাগ্য চেঞ্জ করে দিচ্ছে, ওকে। দ্য এমপ্রেসের এখানে এনার্জি দেখবো, ফেমিনিটি, ঠিক আছে। ওই যে বললাম নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড, নিজস্ব একটা জায়গা পাচ্ছ। তার নিচে এখানে হাই প্রিস্টেস, বিগ ইয়েস, ইনিশিয়েটিভ, সাবকনশিয়াস, ডিভাইন ফেমিনিন, ইনার ভয়েস, ঠিক আছে। নিজের ভেতর থেকে এতদিন যে নিজের কথাটাই মানে নিজেকেই সবসময় নিজেকে পরীক্ষা দিয়েছো, নিজেরটা নিজেই করে নিয়েছো, হ্যাঁ। তো এই যে হাই প্রিস্টেসের এনার্জি, এটা কিন্তু ভীষণভাবে বিগ ইয়েসের একটা এনার্জি দেয়, হ্যাঁ। যেটাই এবার তোমরা ধরবে সেটাই কিন্তু ইয়েস হতে চলেছে, মানে জীবনের সব কটা স্বপ্ন, অ্যাবাউট ইউর ক্যারিয়ার, অ্যাবাউট ইউর ম্যারেজ, সব কিন্তু সাকসেসফুল হতে চলেছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1 লাইফে না একটুখানি আমি হ্যান্ডমেড একটুখানি দেখি, হ্যাঁ, একটুখানি হ্যান্ডমেড আমি এনার্জি দেখি, যে পাইল 1-কে ইউনিভার্স দেখি কি বলছে, একটু হ্যান্ডমেড এনার্জি। এখানে দেখো পেইনফুল এন্ডিং তোমাদের লাইফে হয়েছে, ঠিক আছে। মানে 2024-এ তোমরা এতটাই কষ্ট পেয়েছো, এতটাই তোমাদের মানে লাইফে এতটাই তোমাদের স্ট্রাগল চলছিল, এবার কিন্তু 2025-এ কিন্তু সেই পেইনফুল এন্ডিংটা তোমাদের কিন্তু একদম পুরো শেষ হয়ে যাচ্ছে, হ্যাপিনেস আসতে চলেছে, ওকে। তার সাথে সাথে যেটা আসছে সেটা দেখি, মোর ব্লেসিং, মোর লাভ আসতে চলেছে, ঠিক আছে। অনেক ভালোবাসা আসতে চলেছে এবং অনেক ব্লেসিং আসতে চলেছে। যেটাই করবে সেটাই কিন্তু তোমাদের জীবনে একটা ব্লেসিং হয়ে কিন্তু তোমাদের জীবনে একটা মানে কি বলবো আশীর্বাদ স্বরূপ ইউনিভার্স তোমাকে দিচ্ছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ওকে। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিং। এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। পাইল 2 যারা এখানে রেড কালারের ক্লাচারটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই তোমাদের লাইফে কোন কোন ম্যানিফেস্টেশনগুলো পূর্ণতা পাচ্ছে এই 2025-এ, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু মানে যতটুকুই তোমরা ভাববে ততটুকুই কিন্তু তোমাদের, বাকিটা কিন্তু তোমরা ঝেড়ে ফেলে দেবে, ওকে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ওকে।
তো চলো দেখিনি 2025-এ তোমাদের জীবনে কি কি ম্যানিফেস্টেশন পূর্ণতা পাচ্ছে। ভীষণ পজিটিভ রিডিং, ভীষণ পজিটিভ থাকো যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। প্লিজ টেল মি, প্লিজ টেল মি, প্লিজ টেল মি, প্লিজ টেল মি। রিডিংটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটাকে ওটাকে অবশ্যই ক্লিক করে দিও, আর অবশ্যই কিন্তু অল করে দিও। হ্যাঁ, বেল নোটিফিকেশন ক্লিক করে দেওয়ার পর যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে ইজিলি পৌঁছে যায়। তো চলো দেখে নিই 2025-এ তোমাদের জীবনে কি কি ম্যানিফেস্টেশন পূর্ণতা পাচ্ছে। খুব পজিটিভ থাকো। পাইল 2 এর লাইফে কিন্তু ভরপুর একটা লাভ আমি দেখতে পাচ্ছি। রেড চয়েস করেছো, পেজ অফ পেন্টিকলস, ডেভিল, ওকে ওকে, 5 অফ ওয়ান্ডসের এনার্জি, 2 অফ পেন্টিকলস, 10 অফ ওয়ান্ডস, আচ্ছা সান, ওয়াও, তার নিচেই এটা এসছে। আচ্ছা ওকে, চলো 8 অফ কাপস। জীবনে অনেক কিছু ভালোবাসা, অনেক কিছু চাওয়া জিনিসগুলোকে তোমরা হাসি মুখে বিদায় দিয়েছো যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। হাসি মুখে অনেক কিছু বিদায় দিতে হয়েছে। হ্যাঁ, যেটা পেলে হয়তো তোমরা ভালো থাকতে, পেলে হয়তো তোমরা অনেক বেশি খুশি হতে, কিন্তু সেই জিনিসগুলোকে মানে হাসি মুখে ছেড়ে দিতে হয়েছে। জীবনে যেটা তোমাদের ছিল, তোমরা ভেবেছিলে হয়তো এটাই আমাদের জীবনে একটা অন্তিম জিনিস, এটা পেলেই হয়তো আমার জীবনে সব পাওয়া হয়ে যাবে, সেই জিনিসগুলোকে তোমরা কিন্তু হাসি মুখে বিদায় দিয়েছো। প্রচুর কষ্ট নিজের সেলফ, মানে নিজের সঙ্গে নিজের একটা লড়া, ঠিক আছে, মানে নিজের সাথে লড়ছো, নিজের সাথে সংগ্রাম করছো। অনেক নিজের মনকে বুঝিয়েছো এখানে, নিজেকে অনেক বুঝিয়েছো। হ্যাঁ, নিজেকে অনেক বেশি বুঝিয়েছো, নিজেকে বলে না, अपने आप को संभाल रही हूँ मैं, अपने आप को समझ रही हूँ मैं, বদলাও। কখনো কারোর সঙ্গে, তোমাদের সঙ্গে এত খারাপ হয়েছে, কখনো তোমরা কিন্তু কখনো কারোর সাথে মানে এই খারাপের কিন্তু রিটার্ন কিছু করনি। হয়তো হয় না যে তুমি আমার সাথে এরকম করেছো, আমার জীবনে আবার যখন কেউ আসবে তখন কিন্তু আমি সেরকম, তার সাথেও কিন্তু আমি সেরকম করবো। আমি কিন্তু আমার সাথে যেহেতু এরকম হয়েছে বলে আমি অন্যের সাথে এরকম করবো, তখন সেই জিনিসটাকে তোমরা কখনোই করোনি। অনেকেই তোমাদেরকে ভুল বুঝেছে, তোমাদের ভালো জিনিসকে অনেকে নিতে পারিনি, ঠিক আছে, যারা নিতে পারিনি তারা চলে গেছে, আর যারা তোমাকে তোমার খারাপটাকেও নিয়েছে, ভালোটাকেও নিয়েছে, তারা কিন্তু এখনো তোমার সাথেই কিন্তু আছে। হ্যাঁ, কিছু মানুষ আছে তোমাদের জীবনে যারা সত্যিই তোমার ভালো চায়, সত্যিই তোমার ওয়েল উইশার, সত্যিই চায় যে তুমি তোমার জীবনে একটা পূর্ণতা পাও, তোমার উইশগুলো ফুলফিলমেন্ট হোক। আবার কিছু মানুষ আছে তোমাদের জীবনে, আশেপাশেই আছে, হয়তো তোমার সঙ্গে টাচে নেই, হয়তো আশেপাশেই আছে, তারা কিন্তু সবসময় তোমার যাতে খারাপ হয়, অমঙ্গল যাতে হয়, তারা কিন্তু সেটাই ম্যানিফেস্ট করছে। তো দিনের পরে যেরকম রাত আসে, রাতের পরেও তো আবার দিন আসে, তাই না? যেমন পজিটিভ এনার্জিও যেমন আছে, নেগেটিভ এনার্জিও তো আছে, দুটোই কিন্তু শক্তিশালী, ঠিক আছে, সত্যিও যেমন আছে, মিথ্যাও সেমন আছে। তো এগুলো নিয়েই তো মানুষের জীবন। তো তোমরা নিজেকে না খুব খুব বুঝিয়েছো, ভীষণ বুঝিয়েছো এখানে। 2 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, কনফিউশন আছে তোমাদের মধ্যে। হ্যাঁ, কনফিউশন আছে। এখনো তোমরা যেটাই চাও না সেটাই খুব ভয়ে চাও। মানে তোমরা যদি ছোট ছোট জিনিসও যদি তোমরা কারোর কাছ থেকে চেয়ে থাকো না, সেটাও হয়তো তোমরা খুব ভয়ে চাও। ভগবানের কাছেও যখন যেটা চাও সেটা খুব বুঝে, পার্টিকুলারলি তাকে অনেক রিসার্চ করে সেটাকে খুব চাও। রিসার্চ করতে তোমরা ভালোবাসো, একটু রহস্যময় লাইফ তোমাদের, ঠিক আছে, মানে একটু রহস্য করতে ভালোবাসো, যে এই জিনিসগুলো একটু ডিটেকটিভ টাইপের, একটু রহস্য, মানে এই জিনিসটা থেকে তুমি অনেক কিছু জানতে পারবে। গভীরে যেতে চাও, সম্পর্কের গভীরে যেতে চাও, সম্পর্কটাকে ঠুনকো ভাবো না, সম্পর্কটাকে দীর্ঘমেয়াদী করতে চাও। যে কোনো যে সম্পর্ক তোমাদের কাছে খুবই মূল্যবান, খুবই খুবই মূল্যবান, ঠিক আছে, খুবই এক্সপেন্সিভ। তো সেই সম্পর্কগুলো তোমরা টিকিয়ে রাখতে চাও। কিন্তু ওই যে বললাম যে কিছু মানুষ আছে যে কখনোই
চায় না তোমাদের ভালো হোক, সবসময় চায় তোমাদের খারাপ হোক, অমঙ্গল হোক। তারা থাকবেই, তারা অলওয়েজ থাকবে, কিন্তু তোমাকে সবসময় পজিটিভ থাকতে হবে। ইউনিভার্স না তোমাকে পজিটিভ থাকার বিশেষ শক্তি দিচ্ছে এখানে। হ্যাঁ, তোমরা অনেক স্ট্রাগল করেছো, জীবনটাকে খুব কাছ থেকে দেখেছো। খুব কাছ থেকে দেখেছো তোমরা জীবনটাকে। সবসময় কখনো তোমরা নিজেকে বেশি ফ্লন্ট করতে পারোনি, ঠিক আছে? মানুষ তোমাদেরকে তার মানে যার যেটা ক্ষমতা নয়, মানুষ তার সেটা ক্ষমতা, মানে যেটা যার নেই, সে কিন্তু তোমাকে তোমার ফ্লন্টটা তার ফ্লন্টটা দেখিয়েছে, তুমি কিন্তু দেখাতে পারোনি, তোমার থেকেও তুমি দেখাতে পারোনি, কারণ তুমি দেখাতে চাও না, তোমরা এখানে দেখাতে চাও না, ঠিক আছে? কিং অফ পেন্টিকালসের এখানে এনার্জি, তোমরা ভীষণ কর্মের দিক থেকে ভীষণ আগ্রহী, যেই কাজটাই করো না কেন সেই কাজটাই তোমরা মন দিয়ে করো, খুব খুব লাগাও তোমাদের সেই কাজটার প্রতি না, তোমাদের খুব ইন্টারেস্ট, যেটাই তোমরা করো না কেন, মানে যখনই তোমরা যে ভালো জিনিসটা মনে হয় যে না এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার জন্য, আমি করতে পারবো, সেই জিনিসটার উপর তোমরা খুব ইন্টারেস্ট দেখাও। সেখানেই তোমাদের কিছু শত্রু তৈরি হয়, তোমার সাথে খারাপ করে তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে দেয়, তোমরাও সেই জায়গা থেকে সরে যাও, তোমরা কিন্তু তার সাথে লড়াই করো না, কিছু করো না। এই যে তোমাদের এত ভালো এই যে চেঞ্জেসগুলো না ইউনিভার্স তোমাদেরকে একটা ম্যানিফেস্টেশন স্বরূপ, মানে তোমরা খালি ভগবানের কাছে এটাই চেয়েছো সর্বদা যে ভগবান আমার সাথে যারা খারাপ করেছে তুমি কিন্তু তাদের খারাপ করো না, তুমি তাদের ক্ষমা করে দিও। তোমাদের এই যে মানে ভগবানের কাছে তোমরা যে মানুষের প্রতি এত ভালোবাসা, এত চাওয়া, হ্যাঁ, তোমরা যেরকম নিজের ভালো চেয়েছো, তোমরা সেরকম অন্যের ভালো চেয়েছো, এই অন্যের ভালো স্বরূপ ইউনিভার্স কিন্তু তোমার জীবনে একটা ফুল অফ হ্যাপিনেস দিতে চলেছে, ঠিক আছে? ফুল অফ হ্যাপিনেস দিতে চলেছে, তোমার লাইফে কিন্তু নিউ বিগিনিং হতে চলেছে, একটা সময়, একটা অধ্যায় তোমার লাইফ থেকে কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, পুরোপুরি। এই 2024-এ কিন্তু একটা খারাপ সময়, যে সময়টা এতদিন তোমাকে ভীষণ পেইনফুল সিচুয়েশনের মধ্যে রেখেছিল, এখানে তোমরা কিন্তু ইউনিভার্সের কাছ থেকে সেরকমভাবে কিছু ম্যানিফেস্ট করোনি, তোমরা কিন্তু কিছু চাওনি, তোমরা খালি চেয়েছো যে ভগবান যেটা আমার সাথে হয়েছে সেটা আমার কপালের লেখন ছিল, তুমি আমাকে লিখে দিয়েছিলে, আবার তুমি কিন্তু সেটা পৌঁছে দিচ্ছ, সেটাই কিন্তু ভগবান, এটাই তোমাদের সাথে কিন্তু অ্যাকচুয়ালি করছে। ভগবান যেটা তোমাদের কপালে লিখেছিল সেটাই কিন্তু ভগবান, যে খারাপ জিনিসটা সেটা কিন্তু ভগবান নিজের হাতে তোমাকে হয়তো স্ট্রাগল দিয়েছে লাইফে, কিন্তু ভগবানই কিন্তু সেই জিনিসটা আবার সরিয়ে দিচ্ছে, তোমার জীবনে কিন্তু একটা নতুন অধ্যায় দিচ্ছে, দ্য সানের এনার্জি, নতুন কিছু করার এনার্জি, নিজেকে নতুনভাবে চেনার এনার্জি। হ্যাঁ, এখানে সেরকমভাবে তোমাদের ম্যানিফেস্ট, তোমার আর চাওয়ার কিছু নেই, যেটা তোমরা বলে না একটা গান আছে, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন, সেরকমই তোমরা ভীষণ প্র্যাকটিক্যাল, তো তোমাদের এই প্র্যাকটিক্যালি লাইফটা তোমরা ভীষণভাবে ভালো করে লিড করছো। প্র্যাকটিক্যাল, তোমরা একদম আকাশ কুসুম ভাবতে ভালোবাসো না, একদম আকাশ কুসুম ভাবতে ভালোবাসো না, নিজের ভেতরকার শক্তি বা নিজের ভেতরকার স্ট্রেংথ। সিংহ রাশির মানুষ এখানে দেখতে পাচ্ছি এনার্জি, ওয়াটার সাইনের মানুষের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, মকর রাশির মানুষ এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। নিজের লাইফের স্ট্রেংথ, নিজের লাইফের হ্যাপিনেস, তোমরা এই ফর এভার কাইন্ড অফ হ্যাপিনেস, এটা কিন্তু তোমরা নিজেরাই নিজেদের জীবনে আনছো এবং ধরে রাখছো। ওকে, তার সাথে সাথে নাইট অফ পেন্টিকালস এনার্জি, ক্যারিয়ার দিকে তোমাদের ফোকাস বেড়েছে, নিজে কি করব, নিজে কিভাবে বাঁচবো, হ্যাঁ, নিজের কি করে উইশ ফুলফিলমেন্ট করব, সেগুলো সবই তোমরা জানো, কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে হয়, কিভাবে স্ট্রাগল করতে হয়, কিভাবে বড় হতে হয়, এগুলো কিন্তু তোমরা বিগিনার নাও, এগুলো হচ্ছে তোমরা প্রো, ঠিক আছে? তো নিজের ভালো তোমরা নিজে এখন বুঝতে শিখে গেছো, অন্যকে তোমাদের আর দরকার নেই, খুব শান্ত, খুব ক্লাম হয়ে গেছো, খুব শান্ত। আগে ভীষণ তোমরা ছটপটে ছিলে, আগে হয়তো ডিসিশন নিতে পারতে না, এবার কিন্তু তোমরা ভীষণ ঠান্ডা হয়ে গেছো, ভীষণ শান্ত হয়ে গেছো, ধীর স্থির হয়ে গেছো। হয়তো লেট হচ্ছে, বারবার লেটে পড়ে যাচ্ছ, সবাই হয়তো তোমার থেকে একটু দুধা বেগিয়ে আছে, কিন্তু তুমিও কিন্তু চলছো, তাদের সাথেই কিন্তু চলছো, তোমরা কিন্তু থেমে নেই। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, এস অফ কাপস এনার্জি, এবার কিন্তু ওই বললাম ভালোবাসা, অফুরন্ত সময়, অফুরন্ত ব্লেসিং তোমাদের জীবনে ইউনিভার্স কিন্তু দিচ্ছে, হ্যাঁ, ফলস্বরূপ দিচ্ছে, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি তোমাদের নিড, যেই অ্যাওয়ার্ডটা অ্যাকচুয়ালি তোমাদের নিড, এটা কিন্তু তোমরা পাচ্ছ। এম নামের মানুষ রিডিংটা তোমরা দেখছো, এম নামের মানুষরা তোমার রিডিংটা দেখছো, এখানে দেখতে পাচ্ছি। আই নামের মানুষ তোমরা এখানে রিডিংটা দেখছো, টি নামের মানুষ তোমরা এখানে রিডিংটা দেখতে পাচ্ছি, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। ওকে, জাস্টিস পেতে চলেছো, নিজের লাইফের একটা কি বলবো ব্যালেন্স হচ্ছে জাস্টিস, ইভেন নট ফর সেই জাস্টিস ইজ
বেস ফর ব্যালেন্স। ওকে, ব্যালেন্স পাচ্ছ, লাইফে একটা ব্যালেন্স করতে পারছো। জীবনটা এলোমেলো হয়ে গেছিলো, এবার কিন্তু একদম সমান্তরালভাবে একই সমান রেখায় কিন্তু চলছে। খুব খুব ধীর স্থির, মানে নিজের একটা কি বলবো জাস্টিস, কিন্তু ইউনিভার্স তোমাকে জাস্টিস দিচ্ছে, মানে বুঝতে পারছো তো, ইউনিভার্স তোমাকে কিন্তু এখন ফল দিচ্ছে। এতদিন তোমার পরীক্ষা ছিল, এখন কিন্তু সেই ফলটা তোমরা পাচ্ছ। সেটা 2024-এ তোমরা এন্ডের দিকে একটু হয়তো চেঞ্জেস আসতে পারে, কিন্তু 2025-এ তোমাদের জীবনে পুরো খারাপ যেটা মানে যেই একটা একটা চক্রের মধ্যে ছিলে, ঠিক আছে, এই খারাপ চক্রটা থেকে বেরিয়ে যাচ্ছে। ওকে, তোমাদের সোলটা অ্যাকচুয়ালি এগেন হচ্ছে, তৈরি হচ্ছে, ঠিক আছে। যে ভাঙা হৃদয়টা তোমরা নিয়ে এতদিন ধরে চলছিলে, জোড়া লাগিয়ে 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 চালাচ্ছিলে, ঠিক আছে, এবার কিন্তু একটা নতুন করে কিছু একটা পাচ্ছ, নতুন করে নিজেকে একটা মানে হয় না অনেক মাটি একসঙ্গে জড়ো করে একটা বাড়ি তৈরি হচ্ছে সেরকম। হ্যাঁ, অনেক মানে আমরা যেরকম দেখি না যে কি বলবো, একটা ছোট মাটির ডেলা, যেটা যখন মাটির একটা হাঁড়ি বানায়, যারা যারা কুমোর যেটা আমরা বলি না, যারা মাটির জিনিস যারা বানায়, হাঁড়ি বানাচ্ছে, কলসি বানাচ্ছে, তারা সেরকমভাবে একটা ছোট্ট জিনিস মাটির ডলা দিয়ে যে বানাচ্ছে, ঠিক আছে। তো সেরকমভাবেই হয়তো সেই জিনিসটাই তোমাদেরকে মতো ইউনিভার্স কিন্তু নতুন করে সৃষ্টি করছে, তোমার জীবনে কিন্তু একটা নিউ বিগিনিং এনে দিচ্ছে। এখন কিন্তু ফল পাওয়ার সময়, ঠিক আছে। তোমরা ভালো কর্মে তোমরা ভালো ফল পাচ্ছ। তোমাদের স্ট্রাগল লাইফ তোমাদের কিন্তু পুরোপুরি 2024-এ শেষ হয়ে যাচ্ছে। এবার কিন্তু যেটা তোমাদের দরকার, যেটা তোমাদের, সেটাই কিন্তু ইউনিভার্স তোমায় কিন্তু দিচ্ছে। বাবা, হাতের মধ্যে কার্ডগুলো লেগে আছে, মানে কার্ডগুলো বলছে আমাকে তোলো তুমি। তো চলো একটু কার্ড দেখি। দেখো, এইট অফ সোর্স এনার্জি যে বলছিলাম না, এতগুলো কথা এগুলো বললাম, সেগুলো দেখো। 3 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, প্রচুর মানুষের সাথে যোগাযোগ হচ্ছে। হ্যাঁ, প্রচুর মানুষের সাথে যোগাযোগ হচ্ছে, অনেক অনেক কমিউনিকেশন বাড়ছে, ঠিক আছে, যোগাযোগটা বাড়ছে, কথাবার্তা বলছো। এতদিন পুরো সাইলেন্ট ছিলে, এবার কিন্তু কথা বলছো মানুষের সাথে। হ্যাঁ, স্টার্টিং প্রথম থেকে দেখছো, ঠিক আছে, প্রথম থেকে দেখছো, এই বন্ডেজ থেকে বেরাচ্ছো, এই খারাপ সময় থেকে বেরাচ্ছো। ওকে, এইট অফ সোর্সের এনার্জি, খারাপ সময় থেকে বেরাচ্ছ। থার্ড পার্টিও কিছু মানুষের জীবন থেকে রিমুভ হচ্ছে। একটুখানি মেজার আরকানা থেকে দেখি। ফুলের এনার্জি, নিউ বিগিনিং যেটা আমরা বলি, ইনোসেন্স, অ্যাডভেঞ্চার, ওপেন টু লার্ন, শিক্ষা, ঠিক আছে, আর অনেক কিছু শিখছো একদম জিরো থেকে স্টার্টিং। ওই যে বললাম নতুন করে ইউনিভার্স তোমাকে গড়ছে, একদম শেষ হয়ে গেছে সেই জায়গা থেকে আবার তোমাকে তুলে নিয়ে এসে নতুন করে একটা সোল দিচ্ছে, নতুন করে মাটি দিয়ে তোমাকে ভগবান কিন্তু আবার বানাচ্ছে, যাতে তুমি আবার সেই সকালে ঘুম থেকে ওটা মানে একটা ফ্রেশ মর্নিং, একটা ফ্রেশ সূর্য তুমি যাতে দেখতে পাও। এখানেও সেই সানের এনার্জি, নিউ বিগিনিং। ওকে, সেটাই কিন্তু তোমরা এখানে পাচ্ছ যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2-তে স্টার মিনস হচ্ছে ম্যানিফেস্টেশন। আমি বারবার বলি, হিলিং হচ্ছে, ম্যানিফেস্ট হচ্ছে, ইন্সপিরেশন বাড়ছে, জেনারসিটি বাড়ছে, ক্রিয়েটিভিটি বাড়ছে, নতুন কিছু সৃষ্টি করতে ইচ্ছা করছে, নতুন কোনো আরও কোনো ভালো ভালো কাজের সন্ধান পাচ্ছ, কাজ করতে ইচ্ছা করছে, পাওয়ার বাড়ছে, রিনিউয়াল হচ্ছে, ঠিক আছে, যে বললাম সোলটা আবার তৈরি হচ্ছে, রিনিউয়াল। হ্যাঁ, হোপ, আশা বাড়ছে, ঠিক আছে, নিজের প্রতি আশা বাড়ছে, অন্যের নিজের কাজের প্রতি আশা পাচ্ছ, আশা মানে না আশা থেকে একটা ভালোবাসা সৃষ্টি হচ্ছে, যে আমি এইগুলোকে মানে আগামী দিনে তোমরা নিজেদের উইশ তোমরা এখন থেকে ক্লেম করে রেখেছো, বুঝলে, সেই উইশগুলো তোমাদের ফুলফিলমেন্ট হতে চলেছে যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2 এখানে একটু হ্যান্ডমেড দেখি এনার্জি, দেখি পাইল 2-কে দেখি ইউনিভার্স কি বলছে। চলো দেখি ইউনিভার্স পাইল 2-কে কি বলছে। বলছে ব্যালেন্স, যেটা আমি এক্ষুনি বললাম, ব্যালেন্স হতে চলেছে তোমাদের জীবনে। তুলা রাশির এনার্জি, জাস্টিস, যেটা হ্যাঁ লাইফে ব্যালেন্স পাচ্ছ, তার সাথে সাথে পাচ্ছ কি ব্লেম, ঠিক আছে, ব্লেম। দেখো, ওই যে বললাম না, নেগেটিভ এনার্জি কিছু মানুষ আছে যারা এখনো পর্যন্ত মানে দেখছে তোমাদেরকে, নেগেটিভ এনার্জির মানুষ চলছে তোমাদের সাথে, মানে রয়েছে। খারাপের মধ্যেও কিছু নেগেটিভ এনার্জির মানুষ আছে যারা তোমাকে চাইছে যাতে তোমার খারাপ হোক, তোমার অমঙ্গল হোক, এই জিনিসগুলো কিন্তু আছে, ঠিক আছে, মানে যেহেতু 2024টা এখনো চলছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে দিয়ে যাবে, শেষে যাওয়ার সময় কিন্তু তারা কিন্তু তোমাকে এগুলো দিয়ে যাচ্ছে। তারপরে যেটা আছে, যেটা এক্ষুনি কার্ডের মধ্যে বেরালো, সেটা হচ্ছে হিলিং। ওকে, ম্যানিফেস্ট, হিলিং, স্টারের এনার্জি, প্রচুর মানে ম্যানিফেস্টেশন তোমার কিন্তু পূর্ণ হতে চলেছে। আর এখানে ব্লেম ফর এই যে ডেভিল, ঠিক আছে, যাওয়ার সময় এরা কিন্তু একটুখানি তোমাকে ঠোকর মেরে যাবে, ঠিক আছে, যেহেতু 2024টা এখনও রানিং,
2025-এ তোমাদের লাইফে কিন্তু একটা নতুন করে শুরুয়াত, নতুন করে স্টার্টিং কিন্তু ইউনিভার্স তোমার জন্য অপেক্ষা করছে দেওয়ার জন্য। ঠিক আছে, তো চলো এই হলো পাইল 2 এর রিডিংটা। আজকে রিডিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, আর নিজেদের নামে, ঠাকুরের নামে, ইষ্টদেবতার নামে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে হর হর মহাদেব হোক, তোমাদের যার ভগবান হোক, নিজস্ব ভগবানের নামে অবশ্যই একটা ক্লেম করে যেও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।